চ্যাপ্টার রয়্যালটি অ্যাকাউন্টস থেকে আজকে 3 নম্বর ক্লাস। এর আগে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস খুব ভালোভাবে দেখে তারপরে 3 নম্বর ক্লাসটা দেখতে হবে, তাহলে সহজে বুঝতে পারবেন। সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। এক্স লিমিটেড টুক ফ্রম ওয়াই লিমিটেড এ লিজ অফ এ coil factor field royalty of টাকা 20 per ton of coil raised with the right of recouping short workings of each year during the subsequent 3 years. এক্স লিমিটেড ওয়াই লিমিটেডের কাছ থেকে লিজ নিয়েছে একটা কয়লার মাঠ, যেখানে কয়লা উত্তোলন করবেন প্রতি টনে 20 টাকা করে ভাড়া বা রয়্যালটি বা সত্য ভাড়া দিতে হবে, এবং রিকোপিং শর্ট ওয়ার্কিংস এখানে পরবর্তী 3 বছরের ঘাটতি পূরণের সময়সীমা থাকবে। সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, পরবর্তী 3 বছর। দি মিনিমাম রেন্ট ইজ টু বি পেইড টাকা 50,000 পার এনাম, প্রতি বছরে ন্যূনতম ভাড়া দিতে হবে 50,000। ইফ এনি ইয়ার দি নর্মাল রেন্ট ওয়াজ নট অ্যাটেইন ডিউ টু স্ট্রাইক অর অ্যাক্সিডেন্ট, যদি কোনো বছরে নর্মাল রেন্ট ভাড়াটা যদি না দিতে পারা যায় কোনো স্ট্রাইক অথবা অ্যাক্সিডেন্টের কারণে, it was agreed that the minimum rent would be reduced is proportion to the length of the stoppage. তো এখানে সম্মতি আছে যে মিনিমাম রেন্টটাও কমে যাবে। The output was as follows: ফার্স্ট ইয়ারে 1300 টন, সেকেন্ড ইয়ারে 2100 টন, থার্ড ইয়ারে 2300 টন, ফোর্থ ইয়ারে 3400, ফিফথ ইয়ারে 2400, সিক্সথ ইয়ারে 4000 টন। In the fifth year there was a strike of 3 months for which the production was held up. 5 নম্বর বছরে এখানে একটা স্ট্রাইক আছে, 3 মাস কাজ বন্ধ ছিল। শো দ্য নেসেসারি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড, এক্স লিমিটেডের প্রয়োজনীয় অ্যাকাউন্ট সমূহ তৈরি করার জন্য বলা হয়েছে। এখন 5 নম্বর বছরে যে ভাড়াটা হবে, এমনিতে তো ন্যূনতম ভাড়া হলো 50,000, 50,000কে 12 দিয়ে ভাগ, তারপর 1 মাসের পাওয়া যাবে, 9 দ্বারা গুণ করলে 9 মাসের টাকাটা পাওয়া যাবে। এখন এই প্রশ্নটা আমি এখানে রেখে দিলাম, অ্যানালাইসিস অফ রয়্যালটিস পেবল ওইখানে বুঝিয়ে দিচ্ছি। তো যেহেতু আগের ক্লাসগুলো দেখেছেন, এই ক্লাসগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। ইয়ার বছর এখানে 6টা, তবে 5 নম্বর বছর একটা স্ট্রাইক আছে। এই যে আউটপুট সমূহ বসিয়ে দাও, প্রত্যেকটা আউটপুটকে প্রতি টন 20 দ্বারা গুণ করে এই টাকাগুলো, আর মিনিমাম ভাড়া প্রত্যেকটা করে 50,000। তবে 5 নম্বর বছরে যে স্ট্রাইকের কারণে কাজটা বন্ধ ছিল, এটার 37,500 টাকা বসানো হলো আগের অঙ্কের মতোই। এখন এইটুকুর কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল রয়্যালটিস হয়েছে 26,000, ভাড়া 50,000 দিতে গিয়ে ঘাটতি 24,000, তখন ব্যালেন্সে 24,000 টাকা ঘাটতি থাকবে। 2 নম্বর বছরে 42,000, ভাড়া 50,000 দিতে গিয়ে আরও 8,000 ঘাটতি, 24 এবং 8 32,000 টোটাল ঘাটতির পরিমাণ। 3 নম্বর বছরে 46,000 অ্যাকচুয়াল রয়্যালটি, ভাড়া 50,000 দিতে গিয়ে আরও 4,000 ঘাটতি, 32 আর 4 34,000। 4 নম্বর বছরে রয়্যালটি 68,000, ভাড়া 50,000 দিয়ে 18,000 অতিরিক্ত অ্যাক্সেস থাকে। এখন এই 18,000 আমরা ঘাটতি পূরণ করে দিব। এখন ঘাটতি যে পূরণ করে দিব একেবারে প্রথম বছর ঘাটতি 24,000, এটা পরবর্তী 3 বছরে সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, পরবর্তী 3 বছরের সময়সীমা থাকবে। তো এটা 24,000 হলো ফার্স্ট ইয়ারের টাকা, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এখানে সময়সীমা আসছে এটার। তাহলে এই 24,000 থেকে 18,000 আমরা রিকপ করে দিলাম, ঘাটতি পূরণ করে দিলাম, কিন্তু এই 24-এর বাকি যে 6,000, এটার পরের বছরে ঘাটতি পূরণের সময় নেই। 6,000 এই জন্য আমরা লেফট করে বসাবো। অবশেষে 18 আর 6 24, এই 34 থেকে যদি 24-এর টাকাটা মাইনাস করে দিই, বাকি 12,000 টাকার এখনো সময় আছে ঘাটতি পূরণের। 5 নম্বর বছরে 48,000, 37,500 দেওয়ার পরে 10,500 এক্সেস আছে, তো এখানে 12,000 এখনো ঘাটতি, তো
10,500 ঘাটতি পূরণ করে দিয়ে এখনো 1500 টাকা ব্যালেন্সে থাকে। আবার এই 1500 টাকা কিন্তু 4,000-এর টাকা, এটার এখনো সময় আসছে, হিসাব করে দেখো। 6 নম্বর বছরে 80,000, 50,000 ভাড়া দিয়ে 30,000 এক্সেস থাকবে, মাত্র 1500 ঘাটতি আছে, 1500 দিয়ে আর কোনো ঘাটতি ব্যালেন্স কোনো কিছু থাকবে না। এখন অ্যাকচুয়াল রয়্যালটি আর অকার্ড যোগ করে 50, 42 আর 8 যোগ করে 50, 46 আর 4 যোগ করে 50, 68 আর 18 মাইনাস করে 50, 48 আর 10,500 মাইনাস করে 37,500, 80 আর 1500 মাইনাস করে 78,500। চলে আসছো এখন পরবর্তী ওয়ার্কিংয়ে। টেবিলটা এই জায়গায়, শর্ট ওয়ার্কিং এখানে, শর্ট ওয়ার্কিংয়ের নিয়ম কানুন, সাফার্ড, রিকপ, লিপস, তিনটা। সাফার্ডে এখানে ফার্স্ট ইয়ার সাফার্ড 24,000, যেখানে ল্যান্ডলর্ড নামে ডেবিটে লিখতে হবে ফার্স্ট ইয়ার। ওয়াই লিমিটেড কিন্তু এখানে মালিক, ল্যান্ডলর্ড মানে জমির মালিকের নাম। এক্স লিমিটেড কিন্তু ওয়াই লিমিটেডের কাছ থেকে লিস্টটা নিয়েছে, তাহলে মালিককে ওয়াই লিমিটেড। টাকার পরিমাণ 24,000, তো এটা ডেবিটের টাকা 24। চলে আসো 2 নম্বর বছরে আরও 8,000, সেকেন্ড ইয়ার ওয়াই লিমিটেড ল্যান্ডলর্ড 8,000, 24 আর 8 32,000। চলে আসো 3 নম্বর বছরে 4,000, থার্ড ইয়ার ওয়াই লিমিটেড 4,000, 32 আর 4 34,000। 4 নম্বর বছরে কিন্তু রিকপ, তো রিকপ ল্যান্ডলর্ড নামে কিন্তু ক্রেডিটে বসাতে হবে। ফোর্থ ইয়ার রিকপ ওয়াই লিমিটেড হচ্ছে ল্যান্ডলর্ড 18,000 ক্রেডিট, এখন এটা হলো ডেবিটের ব্যালেন্স, 34 থেকে 18 বাদ দিলে 18। 5 নম্বর বছর 10,500, 18,000, এটা আরেকটা বাকি লেপসের যে 6,000, তো এটা ইনকাম সামারি বলে ক্রেডিট করতে হবে, ইনকাম সামারি ক্রেডিট 6,000, 18 থেকে 6,000 বাদ দিলে 12,000। তারপরে 5 নম্বর বছর তো 10,500, তো এটা হচ্ছে রিকপ, রিকপে ল্যান্ডলর্ড ক্রেডিট করতে হবে। 5 নম্বর বছর ওয়াই লিমিটেড 10,500, 12,000 থেকে 10,500 বিক করলে 1500, এটা ডেবিটের ব্যালেন্স। 6 নম্বর বছরে এখানে রিকপ আছে 1500, তো রিকপ আমরা ক্রেডিট করে দিব ল্যান্ডলর্ড নামে। তো 6 নম্বর বছর ওয়াই লিমিটেড ক্রেডিট, এটা ক্রেডিটের টাকা 1500, এই জন্য ক্রেডিটে বসানো হলো, এটা ডেবিটের ব্যালেন্স। ডেবিটের ব্যালেন্স থেকে ক্রেডিটের ব্যালেন্স মাইনাস করলে এখানে আর কোনো টাকা থাকবে না। চলে আসো এখন শর্ট ওয়ার্কিং তো শেষ, এখন রয়্যালটি এক্সপেন্স, এটা 26, 42, 46 মানে অ্যাকচুয়াল রয়্যালটি যেটা, ওইটা থেকেই করতে হবে। এখন এটা যাবে দ্য ল্যান্ডলর্ড ডেবিট, মানে ওয়াই লিমিটেড, তো এখানে ডেবিট হবে। ইনকাম সামারি ক্রেডিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিংও এখানে ক্রেডিট করা যায় ওইভাবে। ওয়াই লিমিটেড 26,000 ডেবিট, তো প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ক্রেডিট করা যায় 24,000, তো ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে কোনো টাকা থাকবে না, শুধু এই টাকাগুলোই বসাতে হবে। যাবে তো আবার একই, ওয়াই লিমিটেড ডেবিট, প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ক্রেডিট 42,000 প্রথম ডেবিটে, তারপর ক্রেডিটে, এখানে কোনো টাকা থাকবে না, এরকম প্রত্যেকটা। তাহলে এইভাবে প্রত্যেকটা জাবেদা তো একই, আর টাকাগুলো তো সোজা সোজা বসিয়ে দিবেন। তো এরকম প্রত্যেকটা আগে তো বোঝানো হয়েছে আগের ক্লাসে, বসিয়ে দিবেন, হয়ে যাবে। তারপর লাস্ট, এটা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট আমরা করতেছি, তো এটা করার নিয়ম হচ্ছে শুরুতে রয়্যালটিস, ফার্স্ট ইয়ার রয়্যালটিস 26,000, রয়্যালটি কিন্তু এটা ক্রেডিটে, রয়্যালটি অ্যাকাউন্টস নামে ক্রেডিটে, অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা বসে, তো রয়্যালটি ক্রেডিট 26,000, ক্রেডিটে 26,000। তারপর এখানে রিকপের যে 24,000, ওইটা শর্ট ওয়ার্কিং নামে, আবার এটা ডেবিটে বসাতে হবে। তো রিকপের রিকপের যেটা, এটা সরি, এটা রিকপের নয়, এটা হলো সাফার্ডের, ওকার্ড বা সাফার্ডের শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিটে 24,000, 26 আর 24 50,000। আর সোজা চলে আসো ওইখানে, ওইটা অ্যামাউন্ট পেবল যেটা, ওইটা ক্যাশ বা ব্যাংক নামে ডেবিট করতে হবে। এখন আগের তো 50, এটা ক্রেডিটের ব্যালেন্স, ডেবিট বাদ দিলে 0। চলে আসো 2 নম্বর বছরে 42,000, রয়্যালটি এক্সপেন্স বা অ্যাকাউন্ট নামে শুরুতে ক্রেডিট, টাকাটা এখানে। তারপরে সোজা 8,000 শর্ট ওয়ার্কিং নামে, এটা তো সাফার্ড, এটাও ক্রেডিট 42 আর 8 50।
এটা সোজা যে অ্যামাউন্ট পেবল ক্যাশ পেমেন্ট ওইটা করতে হবে ডেবিট। 50 থেকে ক্রেডিটের ব্যালেন্স থেকে ডেবিট বাদ দিলে 0। থার্ড ইয়ার 46,000, রয়্যালটি 46,000 ক্রেডিটে, আর এটাও সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিটে 46,450, সোজা টাকা 50, এটা ক্যাশ নামে ডেবিটে, ক্রেডিট 50 থেকে ডেবিট 50 বাদ দিলে 0। ফোর্থ ইয়ার 68,000, রয়্যালটি নামে ক্রেডিট 68, এটা রিকোভ আছে, রিকোভটা ডেবিট করতে হয় শর্ট ওয়ার্কিং নামে, শর্ট ওয়ার্কিং নামে ডেবিট করলাম 18, 68 থেকে 68 কিন্তু ক্রেডিটের, 18 বাদ দিলে 50,000 এটা ক্রেডিটের থাকবে, আর এটা সোজা যে 50,000 ওইটাও ডেবিট করতে হয় ক্যাশ নামে, 50 থেকে 50 বাদ দিলে 0, মানে সবসময় 0 হয়ে যাবে। তারপরে 5 নম্বর বছর 48,000, রয়্যালটি 48, এটা ক্রেডিটের, এটাতে রিকভ আছে 10,500 শর্ট ওয়ার্কিং ডেবিট, 48 থেকে ডেবিটের 10,500 বাদ দিলে 37,500, এটা অ্যামাউন্ট পেবল 37,500, ওইটাও করতে হয় ডেবিট, তো এখানে 0 থাকবে। 6 নম্বর বছরে 80,000 আছে, রয়্যালটি 80,000, রিকভ আছে 1500, তো এটা ডেবিট করতে হয় কারণ রিকভের টাকাটা ডেবিট করতে হয়, 80 থেকে 1500 বাদ দিলে 78,500, এটা করতে হয় ডেবিট, 78,500 থেকে 78,500 বাদ দিলে 0। তো এই হচ্ছে অঙ্কটা, যেহেতু আগের অঙ্কের সমাধান করেছো এটাও এরকম, এই জন্য একটু দ্রুত বুঝিয়ে দিলাম, এটা প্র্যাকটিস করো, সমাধান করো, বুঝতে পারবে।